হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু তোমাদের সঙ্গে বায়োলজি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো, একটু মন দিয়ে শুনবে, তারপরে আমি ক্লাসে আসছি, ঠিক আছে? তোমাদের মাদ্রাসার এক্সাম মার্চের 3 তারিখ থেকে মাদ্রাসার জন্য কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস নামে ম্যারাথন এমসিকিউ ব্যাচ কিন্তু স্টার্ট হয়েছে। তোমরা যদি সেই ব্যাচে জয়েন করতে চাও, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করে জয়েন হয়ে যেতে পারো। কি কি ফেসিলিটি পাবে? 2000+ এমসিকিউ পিডিএফ আকারে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? গ্রুপে কিন্তু পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে। আর প্রত্যেকটা ক্লাস যেদিন যেদিন ক্লাসের ডেট দেওয়া, ওই ডেটে কিন্তু তোমাদের 100টা করে কোশ্চেনের পিডিএফ কিন্তু তোমাদের গ্রুপে পোস্ট করে দেওয়া হচ্ছে। সেটা দেখে তোমরা ওই চ্যাপ্টার কটা আগে থেকে পড়ে রেখে তোমরা কিন্তু এক্সাম দিয়ে নিজেকে জাজ করতে পারবে যে তোমরা কতটা ভালো স্কোর করতে পারছো, কোন জায়গাটা ঘাটতি রয়েছে, কোন জায়গাটা একটু পড়তে হবে, এগুলো কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে? তো যেটাই বলার যে খুব মিনিমাম ফিজের বিনিময়ে কিন্তু এটা তোমাদের করানো হচ্ছে। যারা পুরনো স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট রয়েছে। তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিয়ে কিন্তু ক্লাসে জয়েন হয়ে যেতে পারো যদি মাদ্রাসার এক্সামের আগে 2000+ এমসিকিউ পিডিএফ পেতে চাও তো। আর আরেকটা কথা বলে রাখি, এই যে আজকের ক্লাসটা দেখতে পাচ্ছ, এই ক্লাসটা কিন্তু শুধুমাত্র এসএলএসটি স্টুডেন্টদের জন্য নয়, এসএলএসটি প্লাস অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত স্টুডেন্টদের জন্যই কিন্তু আজকের ক্লাসটা। কারণ ভিডিওটা দেখার পর অনেকেই বলবে ম্যাম এরকম প্রশ্ন আসবে না, এরকম প্রশ্ন সত্যিই আসবে না, একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আসবে যেগুলো তোমরা কিন্তু পিডিএফে পেয়ে যাবে, ঠিক আছে? আর অলরেডি আমি যে পিডিএফগুলো আপলোড করেছি আর কি কোশ্চেন প্র্যাকটিস সেট, সেখানেও তুমি কোশ্চেনগুলো পেয়ে যাবে। ওগুলো দেখতে পারলে বুঝতে পারবে যে ওই কোশ্চেন এই কোশ্চেন অনেকটাই কিন্তু আলাদা। হ্যাঁ, এখানে কি নেই এসএলএসটির? অবশ্যই আছে, কিন্তু কি সবগুলো এসএলএসটিতে আসার মতো নয়, ঠিক আছে? তো দেরি না করে চলো ক্লাসটা স্টার্ট করি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে, আমি একবার পুরো ওটা পড়িয়ে দিয়েছি, কিন্তু আমি দেখেছি এটা রেকর্ড হয়নি, তো আমাকে আরবার রিপিট করে করতে হচ্ছে। তো ওই জন্য অ্যান্সারগুলো মার্ক করাই রয়েছে, আমি সবগুলো ডিলিট করে উঠতে পারিনি। চলো পরে কোশ্চেন। প্রথম প্রশ্ন বলেছে মানব শরীরের সবচেয়ে কঠিন অংশ কোনটি, ঠিক আছে? তো অ্যান্সার হবে কি এনামেল। তো এনামেলটা আমরা একটু দেখে নিই ছবিতে। দেখো, এই যে দাঁতের একদম যে ওপর পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে এনামেল। এটা ক্রাউন পোর্শনের মধ্যে রয়েছে, দাঁতের যে ক্রাউন পোর্শন সেখানে কিন্তু আমরা এনামেল দেখতে পাচ্ছি। পরের কোশ্চেন, মানব শরীরের স্বাভাবিক রক্তচাপ কত? 120/80 mmHg। এবারে প্রশ্ন কিন্তু আরো অন্যান্য জায়গার থেকেও আসতে পারে। দেখো, যদি 180/120 হয় তখন হবে কি হাইপারটেনসিভ ক্রাইসিস, মানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন। যদি 140 থেকে 90+ হয় তখন হবে কি স্টেজ 2 হাইপারটেনশন। যদি 130 থেকে 39 আর এদিকে 80 থেকে 89 এর মধ্যে থাকে তখন হবে কি স্টেজ 1 হাইপারটেনশন। যদি 120 থেকে 129 আর 80 তখন হবে এলিভেটেড ব্লাড প্রেশার, আর 120/80 হলে নর্মাল ব্লাড প্রেশার। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ কোশ্চেন আসতে পারে, এসএলএসটি স্টুডেন্টদেরও আসতে পারে। এই চার্টটা কিন্তু ভালো করে নোট ডাউন করে নেবে। পরের কোশ্চেন, মানুষের রক্তের পিএইচ কত? 7.4। নিম্নলিখিত কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয়? অস্থি মজ্জা মানে বোন ম্যারো। এই যে দেখতে পাচ্ছ বোনের ভেতরে যে লাল রঙের পোর্শনটা রয়েছে, ইয়েলো কালারের পোর্শন, সেটাকে বলছে হলো বোন ম্যারো। বোন ম্যারো দু ধরনের হয়, একটা হলো রেড বোন ম্যারো, এই যে রেড, আর এটা হলো ইয়েলো বোন ম্যারো। পরের কোশ্চেন, মানব শরীরে তাপ কোথায় সঞ্চিত হয়? অ্যান্সার কি হবে? হাইপোথ্যালামাস। এখানে সটা পড়েনি, তো হাইপোথ্যালামাস। আচ্ছা, হাইপোথ্যালামাস দেখো কোন জায়গাটায় রয়েছে, দেখো এই যে হাইপোথ্যালামাস, ঠিক আছে? একদম পয়েন্ট করে দেওয়া রয়েছে। পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন শ্রেণীর গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? ও। আর এবি কে কি বলা হয়? সার্বজনীন গ্রহীতা। পরের কোশ্চেন, ভাইরাসে কি পাওয়া যায়? দেখো এ এবং বি উভয়ই, মানে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড উভয়ই কিন্তু ভাইরাসে পাওয়া যায়। পরের কোশ্চেন, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোন কোষীয় অঙ্গাণুতে পাওয়া যায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষায় এসেছে। অ্যান্সার হবে কি মাইটোকন্ড্রিয়া। নেক্সট, নবজাতক শিশুকে বিসিজি টিকা দেওয়া হয় কবে? জন্মের 48 ঘন্টার মধ্যে। জিন হলো, জিন কি? একটা বংশগতির একক। জিন হলো বংশগতির একক। গোবর গ্যাসের মুখ্য উপাদান কি? অ্যান্সার হবে কি মিথেন। গোবর গ্যাসের মুখ্য উপাদান মিথেন। মানব দেহের বৃহৎ পেশিটি কোথায় রয়েছে? অ্যান্সার হবে কোমরে। কুষ্ঠরোগ, কুষ্ঠরোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম। কুষ্ঠরোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম। এই প্রশ্নটা আসতে পারে এসএলএসটিতে।
টাইফয়েড জ্বরের জন্য দায়ী ব্যাকটেরিয়া কি? এটাও কিন্তু এসএলএসটি তে আসতে পারে, অ্যান্সার হবে সালমোনেল্লা। ঠিক আছে, সালমোনেল্লা টাইফি। পরে কোশ্চেন, ভার্মি কম্পোস্ট নিম্নলিখিত কোন প্রাণীকে ব্যবহার করে তৈরি করা হয়? অ্যান্সার হবে কি দেখো, ব্যাং, টিকটিকি, কেঁচো, অ্যামিবা। সঠিক অ্যান্সার হবে কেঁচো। পরে কোশ্চেন, উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? থাইরয়েড, অ্যাড্রিনাল, পিটুইটারি, লালা গ্রন্থি। উদ্দীপনার জন্য দায়ী কোন গ্রন্থি? তো অ্যান্সার হবে কি অ্যাড্রিনাল গ্রন্থি। ঠিক আছে, অ্যান্সার হবে অ্যাড্রিনাল গ্রন্থি। পরে কোশ্চেন, বৃক্কের কার্যকরী একক নেফ্রন। নেক্সট, কোন ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার শরীরে কিসের অভাব দেখা দেবে? অনুচক্রিকা, রক্তরস, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। সঠিক অ্যান্সার কি হবে লোহিত রক্তকণিকা, কারণ ম্যালেরিয়া আক্রান্ত হলে লোহিত রক্তকণিকার ভাঙন ঘটে। নেক্সট কোশ্চেন, শৈবাল নিয়ে আলোচনা করা হয় কোনটিতে? ফাইকোলজি, হিস্টোলজি, মরফোলজি, মাইকোলজি। অ্যান্সার হবে কি ফাইকোলজি। পরের প্রশ্ন, প্রাণীদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ু কোষ। নেক্সট, অ্যামিবার গমনাঙ্গ। অ্যামিবার গমনাঙ্গ দেখো, সিটা, ক্ষণপদ, নালিকাপদ, সন্ধিপদ। অ্যান্সার হবে কি ক্ষণপদ, যেটাকে আমরা বলি সিউডোপোডিয়া। কোন কোষাঙ্গাণুকে কোষের শক্তিঘর বলা হয়? অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। নেক্সট, মানবদেহে তাপমাত্রা কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? হাইপোথ্যালামাস। মানব দেহের মস্তিষ্কের ওজন কত? 1200 থেকে 1400 গ্রাম। ফুসফুসের আবরণীর নাম কি? অ্যান্সার হবে প্লুরা। আমি একটু ফাস্ট যাচ্ছি। জোঁকের রেচন অঙ্গের নাম কি? অ্যান্সার হবে নেফ্রিডিয়া। নেক্সট, নিম্নের কোনটি ভিটামিন ডি এর অভাব ঘটিত রোগ? অ্যান্সার হবে রিকেট। আর মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। আর চোখের কোন অংশ অন্ধকারে দেখতে সাহায্য করে? রড কোষ। নেক্সট বলেছে, কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন? অ্যান্সার হবে কি রবার্ট হুক। তো এই 30টা প্রশ্ন কিন্তু থাকলো বিভিন্ন পরীক্ষা প্লাস এসএলএসটির জন্য। তো প্রত্যেকে অ্যান্সারগুলো প্রিপেয়ার করে নিয়ে, কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষায় আসা কিন্তু প্রত্যেকটা প্রশ্নই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আরো অনেক এমসিকিউ, আরো অনেক ক্লাস নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।